বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি পাতরাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জিয়াউদ্দিন, সিনিয়র শিক্ষক, সরকারি পাতরাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। বাংলাদেশ সরকার করোনা মহামারীর কারণে তোমাদের জন্য পাঠদানের ব্যবস্থা করেছেন। সংসদ টিভির মাধ্যমে তোমাদের পাঠদানের ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমরা আজ আমাদের স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইনে পাঠদানের আয়োজন করেছি। আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পাঠদান করব। তোমরা লক্ষ্য করে দেখবে। নিচের বাক্যটি মনোযোগ সহকারে দেখো এবং পড়ো। সে আমাকে চেনে। এটি একটি বাক্য। সে আমাকে চেনে প্রত্যেকটি শব্দ। সে যোগ আমাকে যোগ চেনে প্রত্যেকটি শব্দ। উপরের বাক্যটির মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটি বাক্যই কয়েকটি শব্দ নিয়ে গঠিত। তোমাদের আজকের পাঠ বাংলা ভাষার শব্দ। শিক্ষণফল। এ পাঠ শেষে শিক্ষার্থীরা ১. শব্দের সংজ্ঞা বলতে পারবে। ২. শব্দের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। ৩. তৎসম, অর্ধতৎসম, তদ্ভব ও দেশি শব্দের কোনটি কোন শব্দ তা বলতে পারবে। নিচের অনুচ্ছেদটি লক্ষ্য করো, আমি পড়ি। বাংলা ভাষা গোড়াপত্তনের সুযোগে সামান্য সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দভাণ্ডার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে তুর্কি আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে। এর পর এলো ইংরেজ শাসনামলে ও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্ভারের সমাবেশ ঘটেছে সেগুলো পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন তোমরা লক্ষ্য করলেই বুঝবা। এবার নিচের শব্দের শ্রেণীবিভাগগুলো দেখো। তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ। এখন তোমরা তৎসম শব্দের সংজ্ঞা দেখো। যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ তার সমান, তার সমান। যেমন তোমরা এই জিনিসটি খুব সুন্দরভাবে লক্ষ্য করলেই এ পাঠ বুঝতে পারবে। যেমন চন্দ্র, সূর্য, গৃহিণী, শ্রাদ্ধ, বৈষ্ণব, কুৎসিত, নক্ষত্র, ভবন। এবার তোমরা এক নজরে তৎসম শব্দগুলো দেখো।
চন্দ্র, সূর্য, গৃহিণী, শ্রাদ্ধ। বৈষ্ণব, কুৎসিত, নক্ষত্র, ভবন। এবার তোমরা অর্ধ তৎসম শব্দ লক্ষ্য করো। অর্ধ তৎসম শব্দের সংজ্ঞা: বাংলা ভাষায় কিছু সংখ্যক সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম শব্দ। যেমন জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্টম, কুৎসিত। জ্যোৎস্না, 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 জ্যোৎস্না। শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গিন্নি, গৃহিণী, গিন্নি। বৈষ্টম, বৈষ্ণব, বৈষ্টম। কুৎসিত, কুৎসিত, কুৎসিত। এক নজরে তোমরা অর্ধ তৎসম শব্দ লক্ষ্য করো। জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্টম, কুৎসিত। এবার তদ্ভব শব্দ তোমরা লক্ষ্য করো। তদ্ভব শব্দের সংজ্ঞা: যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান লাভ করেছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন তোমরা উদাহরণ লক্ষ্য করলেই সুন্দরভাবে বুঝতে পারবা। হাত, সংস্কৃত হস্ত, হস্থ, প্রাকৃত তদ্ভব হাত। চামার, সংস্কৃত চর্মকার, প্রাকৃত। চম্মার, তদ্ভব চামার। এক নজরে তদ্ভব শব্দগুলি দেখো। হাত, চামার। এবার তোমরা আরেকটি জিনিস লক্ষ্য করো। লক্ষ্য করলেই সুন্দরভাবে বুঝতে পারবা দেশি শব্দ। সংজ্ঞা: বাংলাদেশের আদিম অধিবাসীদের যেমন কুল, মুন্ডা ইত্যাদির ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে, এসব শব্দকে দেশি শব্দ বলে। যেমন এর উদাহরণ লক্ষ্য করলেই তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। যেমন ডিঙ্গা, ডেকি, ডাব, ডাবর, চঙ্গা, টোপর, কুলা, গঞ্জ। এক নজরে দেশি শব্দগুলো দেখো। ডিঙ্গা, ডেকি, ডাব, ডাগর, চঙ্গা, টোপর, কুলা,
গঞ্জ। একটি বিষয় তোমরা লক্ষ্য করবা, একটি লক্ষণীয় বিষয়, অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তার হদিস মেলে বা পাওয়া যায়। যেমন তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবা, কুড়ি কোল ভাষা, চুলা মুন্ডারি ভাষা, পেট তামিল ভাষা। এক নজরে দেশি শব্দগুলি দেখো, কুড়ি, চুলা, পেট, বাড়ির কাজ তোমরা সুন্দর করে লিখে আনবে। খাতা কলম নিয়ে সবাই তৈরি হও। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব ও দেশি বিদেশি শব্দের সংজ্ঞা বাড়ি থেকে লিখে আনবে। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব ও দেশি শব্দের সংজ্ঞা বাড়ি থেকে লিখে আনবে। তোমরা বাড়ির কাজ তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব ও দেশি শব্দের সংজ্ঞা বাড়ি থেকে লিখে আনবে। তোমরা সকলে নিজের প্রতি যত্নবান হবে, বারবার হাত মুখ ধৌত করবে, যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং বিশ্ববাসীকে জটিল ও কঠিন মহামারী থেকে রক্ষা করে এবং পুনরায় আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে শ্রেণীকক্ষে পাঠদান করতে পারি। তোমরা সকলেই তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হবে। তোমাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।